এ কোনো সামরিক, বেসামরিক বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা নয় বা এমপি মন্ত্রীর রাজকীয় বিদায়ও নয়। এটি হলো ধর্মীয় আনুগত্যের বিশ্বাসে নিভৃত পল্লী এলাকার এক মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানের অবসরকালীন বিদায় অনুষ্ঠান। মাওলানা মোহাম্মদ শাহজাহান খান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা জামে মসজিদে প্রায় ৩ যুগ ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। গত মঙ্গলবার দুপুরে ইমামকে বিদায় জানাতে আয়োজন করা হয় সংবর্ধনা, আনা হয় ঘোড়ার গাড়িও। গ্রামবাসী তাকে ফুলের মালা, ক্রেস্ট ও সম্মাননা প্রদর্শন করেন। তুলে দেওয়া হয় ৯ লক্ষ টাকার চেক। বিদায় বেলায় ইমামকে এক নজর দেখতে মসজিদের সামনে ভিড় করে পুরো গ্রামবাসী। ঢাকার লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাওরা ও মাওলানা ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯১ সালে ৬০০ টাকা বেতনে এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং বিদায়কালে তার বেতন বেড়ে দাঁড়ায় ১৭,৫০০ টাকা। তার জীবনের ১/৩ সময় কাটিয়েছেন তিনি এ এলাকায়। রাজকীয় এই বিদায় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হন ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান। তার বাড়ি একই উপজেলায় হলেও কর্মস্থল থেকে দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। অনুষ্ঠান পরে ঘোড়ার গাড়িতে করে ইমামকে পৌঁছে দেওয়া হয় তার বাড়িতে। সম্মানিত করতে ঘোড়ার গাড়ির বহরের সঙ্গে সঙ্গী হয়েছে অর্ধশতাধিক মোটরসাইকেলও। মাওলানা মোহাম্মদ শাহজাহান খান তার দীর্ঘ ইমামতির পেশায় থাকাকালীন এলাকার ব্যাপক সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য মানুষকে কুরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারেরও বেশি মানুষের। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।